নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। ইসলামের স্তম্ভ পাঁচটা। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যে সালাত। তো সালাতের গুরুত্ব কেমন? আল্লাহ কোরআনে বারবার বলছে আকিমিস সালাত, বহুবার বলা হয়, ৮৩ বার বলা হয়েছে, সুবহানাল্লাহ। তো নামাজের এত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুফর এবং ঈমানের সাথে পার্থক্য বিধানকারী হচ্ছে নামাজ। আর আরেকটা হাদিসের মধ্যে পাচ্ছি আমরা, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে প্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তার সমস্ত আমলই বাতিল হবে। এটা সিলসিলা সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করছে। তার মানে নামাজের গুরুত্বটা এত বেশি, নামাজ যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে কোনো ইবাদত কবুল হবে না। এবং হাশরের মাঠে প্রথম যে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। তো এখন আমরা সালাত পড়ি, যারা পড়ি, আর যারা পড়ে না তাদের কথা তো এখানে বলতেছি না। তো আমরা যারা সালাত পড়ি তারাও আমরা নামাজের ব্যাপারে খুবই উদাসীন। এবং রাসূল কোরআন বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের দুর্ভোগ, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর। এখানে তাফসিরে বিভিন্ন ধরনের আসছে, ওয়াক্তের ব্যাপারে আসছে, সালাতের ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে আসছে, এবং সালাতের আরকান আহকামের ব্যাপারে আসছে। তো শুধু সালাতটা পড়লেই হবে না, এটা অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হবে। কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনগণ সম্পর্কে যারা সালাতে খাশিঈন, যে নামাজে যারা বিনয়ী, এরকম একের পর এক নামাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে এবং কোরআনের আরও অনেক জায়গায় গুরুত্ব আরোপ করছে। তো সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। এবং আমাদের যে দৈনন্দিন জীবনের যে পরকালের কাজ বা ইবাদত, এটা বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য বানাইছে। সুবহানাল্লাহ, শুধুমাত্র ইবাদত, অন্য কোনো কিছু না। তাহলে আমাদের জীবনের লক্ষ্য হবে আল্লাহর ইবাদত। তা আল্লাহর ইবাদতের প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দ্বিতীয় অংশ হচ্ছে সালাত। এখন এখানে আরেকটা হাদিসের মধ্যে আসছে, যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা আসলে কীভাবে সালাত আদায় করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামগণ কীভাবে সালাত আদায় করতেন। আসেন আমরা একটু মিলাইয়া দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের সওয়াব 3 ভাগে বিভক্ত। 1 পবিত্রতার মাধ্যমে, 2 রুকুর মাধ্যমে, 3 সেজদার মাধ্যমে অর্জিত হয়। যে এগুলি পূর্ণভাবে আদায় করলো তার সালাত গৃহীত হলো এবং সমস্ত আমলও গৃহীত হলো। আর যার সালাত গ্রহণ করা হবে না তার কোনো আমলই গ্রহণ করা হবে না। তাহলে এখানে 3টা কাজ হলো, সুন্দর মতো অজু করতে হবে, অজু না হলে সালাত হবে না। 2 রুকু পরিপূর্ণ আদায় করতে হবে, তা না হলে সালাত হবে না। 3 সেজদার পরিপূর্ণ আদায় করতে, এবং সেজদার যথাযথ পূর্ণ না হলে সালাত কবুল হবে না। আর সালাত কবুল যদি না হয় তাহলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুবহানাল্লাহ। এখন আসি আমরা, আমাদের অজু কেমন হচ্ছে। আমাদের অজু সাধারণত, আমি এরকম খুব কম লোক দেখছি, বড় বড় ইমাম থেকে শুরু করে টেপ ছেড়ে দিচ্ছেন, পানি পড়তেছে, অজু হচ্ছে। আমার ধারণা, আমি যেই পানিতে গোসল করি 7 দিনের বেশি পানি চেতে এক অজুতে চলে যায়। পানির টেপ চলতেছে, অজু করতেছেন। তো এটা একটা অপচয়। যেহেতু আল্লাহ করে বলেছে অপচয়কারী শয়তানের ভাই, আমি ওদিকে গেলাম না, এগুলো করোনার আয়াত আসছে সুন্দর মতো। এরপরে দেখা যাইতেছে যে নামাজের মধ্যে তাড়াহুড়া করে দৌড়ানো, যেটা অত্যন্ত সুন্নাতের পরিপন্থী গেল। 2 আমরা বেশিরভাগ সময় এই যে কাপড়টা সারাদিন পরে থাকি সেই কাপড়টা পরে নামাজে দৌড়ায় যায়। অথচ আমাদেরকে ওই মুহূর্তে যদি কেউ বলা হয় যে আজকে কোনো জায়গায় দাওয়াত, এটা বিশিষ্ট ব্যক্তিরা, নর্মাল কোনো জায়গায় দাওয়াত বা কোনো জায়গায় একটু মিটিংয়ে যেতে হবে বা কোনো জায়গায় একটু অফিসে যেতে হবে, আমরা এই কাপড়টা পরে যাই না। আমরা কি করি, কাপড়টা চেঞ্জ করে যাই। কিন্তু নামাজের ব্যাপারে আমরা এতটাই উদাসীন যে এই কাপড় 2 দিন ধরে যারা পরে রয়েছে, অথবা রাতে ঘুমাইছে, ঘামে জড়সড় হয়ে গেছে, এবং মসজিদে গেলে প্রায়ই দেখা যায় অনেকের গায়ে গন্ধ। তো এগুলো হারাম না, কিন্তু এগুলো নামাজের সৌন্দর্য নষ্ট হয়। সবচেয়ে বড় ব্যাপার, আমরা যদি বেড়াইতে গেলে যদি সবচেয়ে সুন্দর কাপড় পরে যায়, আল্লাহ কোরআনের মধ্যে সূরা আরাফ সম্ভবত হবে যে তোমরা ভালো
জামা কাপড় পরে আল্লাহর কাছে সালাতে দাঁড়াও, সুবহান আল্লাহ। তো এখন এখানে আল্লাহ এখানে অপশন বলেছে, তা আমাদের সবচেয়ে অসুন্দর কাপড় পরিয়ে আমরা সালাতে যাই বেশিরভাগ ক্ষেত্রে, গেল 2 3। এরপরে আমরা কি করি, তাড়াহুড়া করি, এটা আগে বললাম। এরপরে সালাতে যায় আমরা 2 রাকাত নামাজ না পড়ি, মসজিদে বসে পড়ি। এটা কিন্তু স্ট্রং হাদিস আছে, আমি অধিকার গেলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন, খুতবা থামায় বলতেছে, তুমি কি 2 রাকাত নামাজ পড়ছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন যে তুমি 2 রাকাত সালাত পড়ে তারপরে মসজিদে বসো, এটা গুরুত্ব খুবই বেশি। আচ্ছা, এরপরে যখন ইমাম আকামত দেন, তখন আমাদের মধ্যে 2-3 জনের মধ্যে এত বেশি ফাঁক থাকে, একজন দাঁড়ায় যেতে পারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফাঁকের মধ্যে আমি শয়তান দেখতে পাই। এবং নামাজের একামত হওয়ার পরে ইমাম উল্টা দিকে ঘুরে উনি কনফার্ম করবেন যে সবার পায়ের সাথে পা, ঘাড়ের সাথে ঘাড় লেগে যাচ্ছে এবং কোনো ফাঁকা রাখা যাবে না। তাহলে এটা একটা সুন্নতের পরিপন্থী হয়ে যাচ্ছে। এরপরে ইমাম সাহেব যেভাবেই পড়ান নামাজ হলো, কিন্তু আমরা যাদের মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল নামাজ পড়ি, তাদের রুকুর অবস্থা এরকম উঠে আর বসে, উঠে আর বসে। হোয়াট ইজ ইট? যেখানে আল্লাহ নামাজে বিনয়ের কথা বলছে, খুশুর কথা বলছে, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত খুশু। এটা একটা বড় সমস্যা। রুকু থেকে ওঠার পর এরকম সুন্দর করে দাঁড়ানো, সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে আরও দোয়া আছে, যদি এগুলি পারে ভালো, তাহলে এটা আস্তে করে বলে অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোমরের 2 হাড্ডি যেন সোজা হয়ে যায়। তাহলে এবং আমরা হাদিসে কি পেয়েছি, যার রুকু ঠিক হবে না তার নামাজ ঠিক হবে না। এখন যদি কেউ এরকম দ্বারা এরকম করে বসে যায়, তাহলে রুকুটা ঠিক হলো না। কারণ রুকুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক বলছেন, রুকুতে দাঁড়ানোর পরে এরকম সোজা হয়ে যেতে হবে। এরপর সুজুদে থম করে আমরা সুজুদে পড়ে যাই, ধপাস করে না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ধীর স্থিরভাবে যেতেন, এবং সুজুদের একই অবস্থা, সুজুদ যে উঠে যায়। এবং 2 সুজুদের মাসে বসাটা ওয়াজিব, এবং এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শরীর এবং কোমরের হাড্ডি যেন সমানভাবে বসে যায়। এরপরে আসতেছে সুজুদের ডিউরেশন, টাইমটা। অধিকাংশ ক্ষেত্রে আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা একবার 3 বার বা একবার 2 বার 3 বার এরকমও বলা যায় না, তার আগে উঠে যায়। এটা গেল এক। এরপরে আসতেছে, যদি আমরা তেলাওয়াতে চলে আসি, সূরা ফাতিহা সঠিকভাবে আমরা ঠিক মতো কবে মিলায়া পড়ছিলাম, এটা অনেকে বলতে পারবেন না। অনেকেই আমরা বলতে পারবো না যেটার অর্থটা কী ছিল, সুবহানাল্লাহ। এবং যে সূরাটা পড়তেছে এটা আসলে কি পড়তেছে। তাহলে এতগুলি সমস্যা নিয়ে কি নামাজের কি থাকে বলেন? এটা আমরা যদি এইভাবে নামাজ আদায় করি, হাসরের মাঠে কি এই নামাজের কিছু থাকবে? কারণ প্রত্যেকটা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছেন যে তাকবীর কীরকম হবে, দেওয়ার পরে কিউন দোয়া পড়ব, তারপরে সূরা ফাতিহা, তারপরে সূরা, তারপরে রুকুতে যাওয়ার সময় কি করব, রুকুতে গিয়ে কিরব, রুকু থেকে উঠে কি করব, সুজুদে কিভাবে যাব, সুজুদে কি পড়ব, 2 সুজুদের মাঝে কোন দোয়া পড়ব, এরপরে যখন আমরা বসবো সেই বৈঠকে কি কি দোয়া পড়ব, এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙ্গে ভেঙ্গে বলে গেছেন। আজকে আমরা কোরআন হাদিস পড়ি না, আমরা জানিও না। ওই 30-50 বছর আগে মাদ্রাসায় আমরা গেছিলাম, ওখানকার যে দোয়া শিখছিলাম ওই দোয়া দিয়ে জীবন পার হইতেছে। আমরা কখনোই আর কোরআন খুইলা আমাদের দেখার সুযোগ হয় নাই। তাহলে এইভাবে কি নামাজ আল্লাহর কাছে কবুল হইতে পারে? এরপরে আসতেছে হালাল খাবার, হালাল রিজিক, খুবই ইম্পর্টেন্ট। হালাল রিজিক প্রত্যেকটা ইবাদতের জন্য ইম্পর্টেন্ট। হালাল রিজিক না হলে কোনো ইবাদত কবুল হবে না, হবে না। তাহলে আসেন আমরা পড়াশোনা করি, আর যারা ভালো বোঝেন তাদের থেকে আমরা জ্ঞান নেই, আর নামাজের ভুল ত্রুটিটা আমরা কমানোর চেষ্টা করি। তা না হলে আল্লাহর সামনে আমরা দাঁড়াইতে পারবো না। আমরা মনে করব যে আল্লাহ এত ইবাদত করে গেছি, যায় দেখবো হাসরের মাঠে কোনো কিছুই জমা নেই। তখন আল্লাহ তো জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, তুমি কিভাবে নামাজ পড়ছিলা? তখন তো আমরা বইলে কুল পাবো না যে আল্লাহ ছোটোবেলায় মক্তবে পড়ছিলাম, ওই নামাজ দিয়ে চালাই দিছি। তখন আল্লাহ বললেন, তোমাদের কি জ্ঞান ছিল না? এটা সূরা মুলকের মধ্যে আসছে, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, সূরা হামিম সেজদার মধ্যে আসছে। আল্লাহ এই ব্যাপারে জিজ্ঞেস করেন, পৃথিবীতে তো তোমাদের কি কোনো মেসেঞ্জার ছিল না, কোনো ওয়ার্নার ছিল না, কোনো কি বার্তাবাহক ছিল না? এখনকার সময়ে আপনার এই যে মোবাইল ফোনের যুগ, এই মোবাইলের মধ্যে হেন কোনো সাইট নাই না আছে, বইপত্র
সব জায়গায় পাওয়া যায়, আপনি অস্ট্রেলিয়া থেকেও অনলাইনে আনতে পারবেন, কোনো ব্যাপার না। আসেন ভাই, আমরা সলাতের গুরুত্ব বুঝি, সলাৎ ঠিকমতো আদায় করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্যে। আর সর্বোপরি যদি অন্তরে তাকুয়া না থাকে তাহলে আমাদের এই নামাজ আল্লাহর কাছে পৌঁছবে না। যদি লোক দেখানো হয়ে যায়, যদি মানুষ ভালো বলবে, মসজিদে না গেলে মানুষ খারাপ বলে, ইত্যাদি ইত্যাদি কারণ, দুনিয়াবি কোনো কারণ যদি এর সাথে জড়ায়া যায়, তাহলে আমাদের এই সালাত কোনো কাজে আসবে না। শুধুমাত্র আল্লাহর জন্য আমরা ইবাদত করব। আসেন ভাই, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নামাজ যদি ঠিক না হয়, আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এটা কোরআনে আসছে, ভিডিও অনেক লম্বা হবে, আমি এক এক করে দলিল দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আমরা আসেন কোরআন মিলাই, কোরআন পড়ি, কোরআন বুঝে আমরা এই ইবাদত করি। আমি আবারও বিনয়ের সাথে বলছি, আসেন প্রতিদিন কোরআন পড়ি, বুঝে বুঝে পড়ি, 2-4টা শব্দ করে পড়ি, 2-4টা আয়াত পড়ি, যাতে এটা মাথার মধ্যে থাকে এবং আমাদের ডেইলি লাইফে যেন এটা রিফ্লেকশন হয়, ডেইলি লাইফে যে রিফ্লেকশন হয়। আজকে আমাদের সলাতের অবস্থা খুবই দুরবস্থা হয়ে গেছে। আজকে আমাদের অস্থিরতার তাড়াহুড়ার জন্য সলাত আমাদের অনেকেই আদায় করে না, অনেকে বলে সময় নাকি পায় না। আসেন আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, মিলায় মিলায় সব কিছু করি। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।